বিচার না পাই প্রয়োজনে আমি আত্মহত্যা করব এবং আত্মহত্যার আগে জানিয়ে দিয়ে যাব যে আমি যে বিএনপি করি এটা কি আমার অপরাধ। 2টা প্রতিষ্ঠান ধ্বংস করে দিল 50 থেকে 60 লক্ষ টাকার মাল। তারপরে শহীদুল বলছে যে আপনার যে ভাড়াটিয়া তার তো লক্ষ লক্ষ টাকার মাল দোকানে। তখন সে বলে সিদ্দিক বিএনপি করে, ও বিএনপির দালালি করে, ওটাও যাইবে। তারপরে মাসুম মিয়া বিএনপি করে, তাও যাইবে। বাজারের দোকানপাট সব শেষ হয়ে গেলে রাজনীতি বন্ধ হয়ে যাইবে, এই পরিকল্পনা করছে তারা। তারপর আমি শহীদুলকে বলছি তোমার শুনতে ভুল থাকতে পারে, কয় না ভাই তারা যেভাবে বলছে এতে তো তাদের সাথে আপনাদের সাথে শত্রুতা আছে। আমি তখন বিশ্বাস করি নাই যে তারা এইরকম একটা নগণ্য কাজ করতে পারে। কিন্তু একদিন যাইতে না যাইতেই তারা আমার ঘরে, আমার দোকান প্রতিষ্ঠান গোডাউন সব পুড়িয়ে ছারখার করে দিল। আমি সুষ্ঠু এর বিচার চাই। শহীদুল রাষ্ট্রে আসার পরে রাত্রে জিজ্ঞেস করলাম, শহীদুল তাহলে তো তোমরা পরিকল্পনাই বাস্তবায়ন হইলো, আলামিন আর সাদ্দামেরা মিললেই আমার দোকানটা পুড়িয়ে ফেলাইলো। তখন সে বলে আলামিন আর সাদ্দাম না, ওখানে আরো পরিকল্পনায় আরো লোক ছিল। কারা ছিল? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, ইউনিয়ন বিএনপির দৃষ্টি আকর্ষণ করি, জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করি। আমি যে দল করি এটা কি আমার অপরাধ? আর এই অপরাধ, এই নোংরা রাজনীতির শিকার কি আমি হয়েছি? আমাকে ইউনিয়ন বিএনপি এবং জেলা বিএনপি যদি সুষ্ঠু বিচার পাইয়ে না দেয়, আমি দরকার মতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শরণাপন্ন হব, প্রয়োজনে তারেক রহমানের বাসার সামনে অনশন করব। তারপরে যদি আমি সুষ্ঠু বিচার না পাই প্রয়োজনে আমি আত্মহত্যা করব এবং আত্মহত্যার আগে জানিয়ে দিয়ে যাব যে আমি যে বিএনপি করি এটা কি আমার অপরাধ। এই কারণেই যে আমার 2টা প্রতিষ্ঠান ধ্বংস করে দিল 50 থেকে 60 লক্ষ টাকার মাল। এর সুষ্ঠু বিচার দাবি করি। আমি মিডিয়া কর্মীদের দৃষ্টি আকর্ষণ করি এবং আমাদের বিএনপির সকল নেতাদের প্রতি আকর্ষণ করি আমাকে সুষ্ঠু বিচার পাইতে সহযোগিতা করি এবং আওয়ামী লীগকে যে নগণ্য কাজ করছে তাদের যেন সঠিক বিচার হয়, সেই বিচারের জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। এছাড়া যদি আমি সঠিক বিচার না পাই আমি নিজে আত্মহত্যা করব। আমি দুয়ারটা খুলছি, যখন দেয় আলোর পরস্পর দুয়ারটা ওই খুলছি, খোলার পর দেয় এই কোনাটা দিয়ে ধাবাইয়া আগুনটা জ্বলছে। জ্বললে আমার দোকানের গা পানি ধরতে পারি নাই। স্বামী স্ত্রী 2 জন এখানে গড়ের পোলায় কোনো মানুষ হয় না। সেই পর আইসে এই দোকানের 1 জন, ওই দোকানের 2 জন আর ওই বেরির 2 জন। এই আমরা কয়েকজন মানুষ জাপের এইখানে রড 2টা খুলছে আমার স্বামী। আমার 2 পোলা ঠিক করে আলাদা আমার 4টে। আমি বলতে পারিনি। ওই শহীদুল আইয়া ওই না ইয়া ওই চাচার সামনে কইয়ে গেছে যে হেরা এই ষড়যন্ত্রটা করছে। সেই কইয়া হে ওখানে কোনো সাইডে বাড়ি গেছে। তো আমার স্বামীর লোক ধরনের রড দিলে খুললে যারটা খুলছে ভিতরে সব আগুন, যাওয়ার কোনো শক্তি নাই। সিলিন্ডার ভরা, আমার কোটি টাকার মাল, এক্সট্রা ক্যাশ 2,18,000 টাকা আমার স্বামীর ধোয়া। একটা কথা আমার মিশা নাই এখানে। এই এর মধ্যে যাত্রা গান খুঁজছে, যখন সিলিন্ডার বাস্ট হয়েছে আমার স্বামীর বেড়ার যায়নি। এই 2 স্বামী স্ত্রী কইজা পড়া আমি এই কইজা পড়া আগুন আমি দেখছি। এই কোনাটাতে আগুন তো আর মিল করে লাগছে। লাস্টে আমার দোকান পড়বে, এই দোকানে লাগছে, এই দোকানে সব প্লাস্টিক, এই দোকান পড়বে, এরপর আর মিল করে আগুন দিচ্ছে। আমি এই গড়ে অথচ ওর বাড়ি হই পাশে ওর বোনাই বেরি, দুনিয়ার পরে কোনো মানুষ নাই। লাস্টে যেখানে মানুষ হয়েছে কালে আমার তা পুড়ে হে সমিল আগুন দিচ্ছে। হে কেলে আমি কিছু হারাই তো দুনিয়ার পরে পারিনি। আমার 2 সন্তান নই, আমি এই পদে গড়ে যাই। আমার কোনো মানুষ নাই। আমার স্বামী পাগল নেই, কান্দে আর দৌড়াই। আমি কোনো মানুষ পাই নাই। বাড়ির থেকে দৌড়ে চাইছি আমি ছেলে আর আমি আইসা দোকান খুলছি। এখন চাউল 1 বস্তা মাথায় নিয়ে দাঁড়াই রয়েছি, কোন দিক নিমু? এতটি চাউল অন্তত 80 বস্তা চাউল আছে। এই অবস্থায় দাঁড়াইছি। দাঁড়াবার পর একজন এই করে চাউল বস্তা থুই যায় না, এইরকমই চাউল। এই ধোয়ার পরে ওই শহীদুল, ওই যার কথা বলছে শহীদুল আইছে। আরে ও সিদ্দিক ধরছে, আমি যেটুকু জানি। ধরার পর তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি একটা সত্যিকার কথা বলবা যে এই দিন যে এইরকম ইতে বাজারে আগুন দেবে আলামিন আর সাদ্দাম বলছে, এটা কি সত্য কথাটা? ঠিক আছে, হয় এরকম একটা কথা হয়েছিল। এই এতটুকু স্যার। এই কথা কি বলছে? এরকম একটা কথা হয়েছিল ওই শহীদুল, এই এতটুকু আমি এতটুকু শুনছি। শহীদুল উনি কোথায় আছে? হ্যাঁ কোথায় আছে এটা তো আর এখানে আছে তো। আচ্ছা, এখানে উনি কোথায়? আমরা একটু শহীদুলকে